আসসালামু আলাইকুম। আমি আজহারুল। দীর্ঘ ৪ দিনের বাইক ট্যুর শেষ করে মাত্র বাসায় আসলাম। এখন বাজে রাত ১টা ৩০। কিন্তু রাইট নাও এখন আমার মন ভালো নেই। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এতদিন ট্যুর দিয়ে আসার পরও কেন মন ভালো নেই? অলরেডি এখন হচ্ছে ২৫ তারিখ। আমরা সাজেক যাই ২৩ তারিখ সকালে, আর সারাদিন ওইখানে ঘোরাঘুরি করি এবং ২৪ তারিখ সকালে আমরা ব্যাক করি। যাই হোক, এখন যে সিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ২৪ তারিখ সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ পর্যন্ত, যেহেতু আমাদের প্রোটোকল শুরু হয় সকাল ১০টা ৩০ থেকে সাজেক থেকে বের হওয়ার জন্য। সো এর ভিতরের যে সময়টুকু আমরা এনজয় করতে পারছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু সাজেককে বলা হয় মেঘের দেশ, আমরা সবাই জানি সাজেকের সকালের ভিউটা থাকে অসাধারণ। এখন শীতকাল, আমরা পুরোপুরি মেঘ পাই নাই, কিছু কিছু জায়গাতে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছিল, কিন্তু তারপরও সকালের সাজেকের ভিউটা ছিল অসাধারণ, মনোমুগ্ধকর। যেহেতু আমরা বাইকে করে সাজেক গিয়েছিলাম, সেহেতু আমরা সাজেকের কোনায় কোনায় প্রত্যেকটা জায়গাতে অনেকবার করে আপ ডাউন করেছি। ২ দিন সাজেক ঘুরে মনে হচ্ছিল যে এইখানে অনেক দিন যাবত আমরা থাকতেছি। আর সাজেকের প্রতি আসলে অনেকটা মায়া কাজ করতেছিল, আর সাজেক থেকে বের হতে একদমই মন চাচ্ছিল না। সত্যি কথা বলতে, এর আগে এত উপরে আমি উঠি নাই, আর এত উপরে তাও হচ্ছে বাইক দিয়ে উঠার পর ফিলিংসটাই ছিল অন্যরকম। ২ দিন যাবত অনেক এনজয় করছি। সাজেকের পাহাড় বলেন, মেঘ বলেন, রাস্তাঘাট বলেন, সবকিছুই ছিল অসাধারণ। আর রিসোর্ট গুলোর কথা তো বাসায় প্রকাশ করা যাবে না, একটার থেকে অন্যটা আরো বেশি সুন্দর ছিল। যেহেতু দুই পাশে রিসোর্ট ছিল, এক পাশ থেকে সূর্যোদয় এবং অন্য পাশ থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছিল, তো সব মিলিয়ে এক একটা রিসোর্টের এক একটা ভিউ পয়েন্ট ছিল আর অন্যরকম অনুভূতি ছিল। যাই হোক, এত সুন্দর সাজেক, এত সুন্দর প্রকৃতি এবং এত সুন্দর সুন্দর রিসোর্ট দেখার পর আমরা যখন সাজেক থেকে বের হয়ে আসি সকাল 10:30টার পরে, তখন প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পরই আমার মোবাইলে অনেক ফোন আসতে থাকে। যেহেতু সবাই জানতো যে আমি সাজেক আছি, সেহেতু সবাই ফোন দিচ্ছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আর স্টিল তখন পর্যন্ত আমি কিছুই জানতাম না এই সম্পর্কে। সো বাইকে থাকার কারণে আমি কারোরই ফোন ধরতে পারি নাই। তখন অলরেডি আমরা খাগড়াছড়ি ক্রস করে ফেলি, আমরা একটা ব্রেক দেই। ঠিক তেমন সময় যখন আমি মোবাইলটা হাতে নেই এবং ফেসবুকে ঢুকি, তখনই দেখতে পারি যে একদম সবকিছু আগুনে পুড়ে ছারকার। মানে ১ ঘন্টার ব্যবধানে সবকিছু এমন ভাবে ধ্বংস হয়ে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। যাই হোক, বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় রাত ১টা ৩০। আর এখন ফেসবুকে ঢুকলেই চোখের সামনে এই সবকিছু ভেসে উঠতেছে, কি দেখে আসলাম আর এখন কি দেখতেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর আমার নেক্সট ব্লগগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল আজহারুলস ব্লগ সাবস্ক্রাইব করে রাখবেন।